আবিরের কথা শুনে চমকে গেল পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সমস্ত সত্যিটা তো বলে দিয়েছে পেখম। বাড়ির অনেকেই পেখমের কথা বিশ্বাস করে উঠতে পারছে না, কিন্তু আবির পেখমের কথা বিশ্বাস করেছে। আবির তখন বলে, পেখম, আমি জানি তুমি মিথ্যে বলছো না, তোমার মিথ্যে বলায় কী বা স্বার্থ লুকিয়ে থাকতে পারে, তাই না? সেটা আমি খুব ভালো মতন জানি। আর তারপরে পেখম বলে, ভালো কাকুর মুখোশটা আমি সবার সামনে খুলে দিয়েছি, তার জন্য সবাই আমাকে ভুল বুঝতে পারে। আবির, তুমি আমাকে ভুল বুঝছো না তো? আবির বলে, তোমার মনে হচ্ছে আমি তোমাকে ভুল বুঝছি? আমি তোমাকে কখনো ভুল বুঝতে পারি? কারণ আমি যা বলছি তা একদম ঠিক কথা, আমি তোমাকে ভুল বুঝছি না, বিশ্বাস করো। পেখম বলে, 10 বছর আগের ঘটনা আজকে বলছি, সবারই বিশ্বাস করার কথা নয়, কিন্তু যারা আমাকে বিশ্বাস করছে আমি এটুকু বলতে পারি তারা ঠকবে না কখনো, আমি মিথ্যে বলছি না। অন্যদিকে বাড়ির সবাই আলোচনা করতে থাকে এই বিষয়টা নিয়ে। আর তারপরেই তখনই বড় বৌদি বলে, পেখমের কথাটাও না আমি সরিয়ে দিতে পারছি না। আবার অন্যদিকে আমি রনের কথাটাও ভাবছি, কি যে হচ্ছে না সত্যি বুঝতে পারছি না। তখন দাদাভাই বলে, সব থেকে বড় কথা হচ্ছে পেখম যে মিথ্যে কথা বলছে সেটা আমাদের কারোরই মনে হচ্ছে না। আবার ওইদিকে ওই কথাটাও বুঝতে পারছি না, সত্যি আমাদের কাছে না পুরো ব্যাপারটা কেমন যেন জলঘোলা মনে হচ্ছে। এর মধ্যেই মেজ বৌদি এসে বলে, তোমরা এখনো বিশ্বাস করতে পারছো না? আচ্ছা, তোমাদেরকে আর কিভাবে বিশ্বাস করাবো? পেখমের কথাটাই এখন তোমাদের কাছে সব মনে হচ্ছে, তাই না? বড় বৌদি তখন বলে, তুই আবার এসবের মধ্যে আসতে যাচ্ছিস কেন? আমি তো জানি তুই পেখমকে পছন্দ করিস না, তাই পেখম যে মিথ্যে বলছে সেটা তুই প্রমাণ করার চেষ্টা করছিস, তাই তো? মেজ বৌদি বলে, দিদিভাই তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো, এই সমস্ত কথাগুলো বলো না, শুনতে খুব খারাপ লাগছে। তখনই রঙ্গন বলে, ঠিক আছে, এবার তুমি অন্তত চুপ করো আর ঝামেলা বাড়িও না, ভালো লাগছে না, দেখছো তো একটা ব্যাপার নিয়ে আমরা কেমন টেনশনের মধ্যে রয়েছি। তারপর যদি তুমি এসব কথা বলতে থাকো না, তাহলে ঝামেলাটা আরও বাড়বে বই কমবে না। তখনই বলতে থাকে মেজ বৌদি যে পেখম মিথ্যে কথা বলছে, পেখমের এখানে কোনো স্বার্থ নিশ্চয়ই লুকিয়ে আছে বলেই পেখম যে মিথ্যে কথা বলছে সেটা প্রমাণ হয়ে যাবে। তখনই পিসিমণি চলে এসেছে আর বলে, মেয়েরা মেয়েদের শত্রু, এই প্রবাদটা আমি পড়েছিলাম, কিন্তু এখন তো নিজের চোখেই দেখছি সমস্ত সত্যিটা, এখানে তো আর মিথ্যে বলার কোনো জায়গা নেই, তাই না? পেখম তখন বলে এদিকে আবিরকে, বিশ্বাস করো আবির, সবাইকে সত্যিটা বলতে চাইনি আমি, কিন্তু যেটা হওয়ার ছিল সেটাই হলো, বলে তো দিলাম। বাড়ির সবাই আমাকে হয়তো ভুল বুঝছে। আবির বলে, কেউ ভুল বুঝবে না, সবাই তোমার কথা ঠিক বিশ্বাস করবে, দাঁড়াও, সময় একটু দাও, দেখবে সবাই বিশ্বাস করতে বাধ্য। এর মধ্যেই দেখা যায় পিসিমণি মেজ বৌদির সাথে কথা বলতে থাকে আর বলে, একটা মেয়ে যে কিনা ছোটবেলায় লাঞ্ছিত হয়েছে, শোষিত হয়েছে, তার কথাটা আমরা কেউ বিশ্বাস করছি না কেন? সে কেন নিজের ক্যারেক্টার নিয়ে এইভাবে সবাইকে বলবে? আমাদের এই সমাজে এখনও অনেক মানুষ আছে যারা এই রকম মেয়েদের সুযোগ নিয়ে থাকে, এখনও হয়, 10 বছর আগেও হতো, 10 বছর পরেও হচ্ছে সেই ঘটনা। তুমি হয়তো জানো না, বাট এটাই সত্যি। সব থেকে বড় কথা যে মেয়েটা স্বীকার করেছে, সেই পরিস্থিতিতে এমন অনেক কিছুই ঘটে যেটা হয়তো আমরা জানি না, কিন্তু তুমি এখানে এমনভাবে বলছো যেন পেখম মস্ত বড় ভুল করে ফেলেছে সত্যিটা বলে। আমার কাছে কোনো সত্যি এরকমভাবে সামনে আসলে একটু অবাক হই ঠিকই, কিন্তু মিথ্যে মনে হয় না। পেখমের সত্যিটা আমার কখনোই মিথ্যে বলে মনে হচ্ছে না। যাই হোক, এ সমস্ত কথা বাদ দাও। এর মধ্যেই মেজ বৌদি বলে, আমাকে এই সমস্ত জ্ঞানের কথা দিয়ে চুপ করিয়ে দিলে তো, বড় মাকে কি করে চুপ করাবে সেটাই দেখার। এর মধ্যেই পেখম চলে এসেছে রান্নাঘরে। তখনই আবির বলে, কি হলো পেখম, তুমি রান্নাঘরে কেন আসলে? পেখম তখন বলে, আবির আমাকে আটকিও না, আমাকে এই কাজগুলো করতে দাও। দেখো, মায়ের সাথে বাড়িতে রাগারাগি হলে কি আমি রান্নাবান্না করতাম না? আমি কি খাওয়া দাওয়া করতাম না? সবই তো করতাম, তাহলে আমি এখন করব না কেন? আমাকে এগুলো করতে দাও আবির। আবির তখন বলে, এসব পরে করলে হতো না? কিন্তু পেখম বলে, না, এগুলো আমাকে এখনই করতে হবে। আর ঠিক তখনই চলে এসেছে কাকিমণি আর বলে, কি ব্যাপার পেখম, তুমি এখানে কি করছো? চলে যাও, চলে যাও, রান্নাঘর থেকে তুমি বেরিয়ে যাও, দিদিভাই জানতে পারলে কিন্তু প্রচণ্ড অশান্তি করবে, তুমি কি কথাটা কানে দিচ্ছ না নাকি? এরপরে আবির তখন বলে, পেখম ছেড়ে দাও না, আমি তোমাকে বারবার করে বারণ করছি, তুমি কেন বলো তো কথাটা কানে নিচ্ছ না? এরপর পেখম ওপরে উঠে চালের কৌটো পাড়তে গিয়ে পড়েই যাচ্ছিল, আবির তখন ধরে নেয়। এর দিকে স্বর্ণালী তো প্রচণ্ড রিয়াক্ট করতে থাকে আর বলে, মানতে পারছি না,
আমি কোনোভাবেই মানতে পারছি না যে পেখম এত বড় বড় কথা বলেছে। এরপর শ্রী তো ভীষণ অশান্তি করতে থাকে আর বলে, আমার রনের সম্পর্কে যে এই সমস্ত কথা বলেছে আমি আর তাকে ছাড়বো না, আমি এই বাড়িতে থাকবো না। তখনই দাদু বলে, আরে শ্রী দিদি ভাই, এরকমভাবে রাগারাগি করলে কি করে হবে, একটু শান্ত হও। স্বর্ণালী তখন বলে, কি করে শান্ত হবে বাবা, কি করে? বাড়ির বউ যদি এরকমভাবে রনকে অপমান করে তাহলে তো সেটা ওর জন্য খুবই খারাপ। ও তো মেনে নিতে পারছে না, স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? ঠাম্মি তখন বলে, সবটাই বুঝতে পারছি, কিন্তু বধুয়া তো এরকম করবার মেয়ে না। কোথাও যেন একটা গন্ডগোল হচ্ছে। পিসিমণিও সেই একই কথা বলতে থাকে। স্বর্ণালী বলে, কি বলতে চাইছেন মা, কি বলতে চাইছেন বাবা, যে পেখম একদম সত্যি কথা বলছে? তখন স্ত্রী বলে, তোমরা তোমরা রনকে ভুল বুঝছো, এটা হতে পারে না, রনকে তোমরা ভুল বুঝো না। স্বর্ণালী বলে, আজ আমি পেখমকে এই বাড়ি থেকে বার করে দেব, ও কোনোভাবে এই বাড়িতে থাকবে না। তখনই দাদু বলে, কি বলছো বৌমা, এটা হলে ঠিক হবে না, বাড়ির বউকে বার করে দেওয়ার তা কোনো সলিউশন না। ঠাম্মিও একই কথা বলতে থাকে। পিসিমণি বলে, পেখমকে বাড়ি থেকে বার করে দিলেই কি সমস্ত সমস্যা মিটে যাবে? স্ত্রী তখন বলে, ও এই বাড়ি থেকে বেরোবে, ও এই বাড়িতে থাকবে না, সেটা আমিও মেনে নিতে পারবো না, এটা হবে চরমতম অন্যায়। তখন অন্যদিকে পেখম বসে বসে ওর ভালো কাকুর কথাই ভাবতে থাকে আর ভাবে যে সত্যি তো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, এই কেসটা নিয়ে আমি কত দূরই বা এগোতে পারবো। তখন আবির বলে, কি হলো আবার, কি ভাবতে বসেছো বলো তো, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে স্বর্ণালী বলে, আমি পেখমকে এই বাড়িতে থাকতে দেব না। যাও গিয়ে ডেকে নিয়ে এসো পেখমকে, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে হবে, ও নিজের বাপের বাড়িতে ফিরে যাক। কথাটা শোনার পর তো মেজ বৌদি ভীষণই খুশি হয়ে যায় আর বলে, বাহ, এ তো মেঘনা চাইতেই জল, ঠিক হয়েছে, জেঠিমণি এবারে বার করে দেবে ওই পেখমকে, বুঝবে কত ধানে কত চাল। এর মধ্যেই স্বর্ণালীকে আটকাতে চায় আবিরের বাবা আর বলে, স্বর্ণালী কি বলছো, এসব ভেবেচিন্তে দেখেছো? তখনই স্বর্ণালী বলে, হ্যাঁ আমি ভেবেচিন্তেই রেখেছি। অন্যদিকে পেখমের কাছে চলে গেছে মেজ বৌদি আর বলে, পেখম তোমাকে বড়মা ডাকছে। আবির তখন বলে, এখন আর ও যাবে না, এখন ও বাপের বাড়িতে যাবে, আমি ওকে দিয়ে আসবো। আবিরের এই কথাটা শুনে পেখম চমকে গেছে আর বলে, আবির আমাকে এই বাড়ি থেকে বার করে দিতে চায়? আবিরও তাহলে আমাকে অবিশ্বাস করছে। এরপর আবির বাইক নিয়ে এসেছে। পেখম তখন বলে, আমাকে যখন চলে যেতেই বলেছো, আমি এখান থেকে নিজেই যেতে পারবো, তোমাকে দিয়ে আসতে হবে না। আবির বলে, বাইক যখন নিয়ে এসেছি তোমাকে বাইক করেই যেতে হবে, আমি কোনো কথা শুনছি না। আর অন্যদিকে স্বর্ণালী বলে, ওই মেয়ে বিদেয় হয়েছে, এই বাড়িটা একটু শান্তি পেয়েছে, মেয়ে বড্ড বেশি কথা বলে, বেশ হয়েছে, ওকে আর কেউ এই বাড়িতে কখনো ফিরিয়ে আনবে না। এর মধ্যে আবির বাইকে করে পেখমকে তার বাপের বাড়িতে দিয়ে আসছে।